অনেকেই মেসেজ করে চলে যায়, দাম জিজ্ঞেস করে চলে যায়, কেউ কিনতে চায় না। মানে প্রচুর মেসেজ আসে কিন্তু সেল হচ্ছে না। ওদিক দিয়ে আপনার ডলারের খরচ বেড়েই যাচ্ছে দিন দিন, কিন্তু আপনি ভালো রেজাল্ট এনে ভালো একটা সেল জেনারেট করতে পারছেন। এখন সমস্যাটা কোথায়? প্রাথমিক অবস্থায় সমস্যাটা ধরে নেওয়া যেতে পারে দুইটা জায়গায়। এক, টার্গেটিং, মানে আপনি যাদেরকে টার্গেট করেছেন ওই ধরনের লোক কখনো হয়তোবা অনলাইন থেকে কেনাকাটাই করে না। এমন অনেক মানুষ আছে যেগুলোর তথ্য ফেসবুকের কাছে আছে, যারা সবসময় দাম জিজ্ঞেস করে, মানে দাম জিজ্ঞেস করে চলে যায় যে এটার দাম কত, ওইটার দাম কত, আচ্ছা এটা এত টাকা দিবেন কিনা। মানে তাদের কিনার পার্সেন্টেজ খুবই কম। আপনি যদি সঠিকভাবে টার্গেটিং করে তাদের কাছে পৌঁছাতে পারেন, অবশ্যই সেল হবে। এমন অনেক মানুষ আছে যারা মানে বাজার করার জন্য তরি তরকারি পর্যন্ত অনলাইন থেকে কেনাকাটা করে। হ্যাঁ, মানে ক্ষুদ্র জিনিস, মানে সামান্য সামান্য জিনিসও তারা অনলাইন থেকে কেনাকাটা করে, বাজারে যায় না। এমন অনেক মানুষ আছে এবং এই একটা অডিয়েন্স কিন্তু আছে। আপনাকে সঠিক টার্গেটিং এর মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিতে হবে। সেক্ষেত্রে আপনি কাস্টমার অ্যাভাটার তৈরি করতে পারেন কয়েক ধাপে। একটা কাস্টমার অ্যাভাটার যে কাজ করবে বিষয়টা এরকম। যেমন অ্যাভাটারটা কি, ধরেন আপনি একটা ভিডিও দিয়ে জাস্ট যারা ইঞ্জিনিয়ার তাদেরকে টার্গেট করলেন। মানে আপনি যে ভিডিওটা বানাইলেন, যেহেতু এখন অনলাইনে মার্কেটিং অথবা অ্যাড রানের যে বিষয়টা, এটা সম্পূর্ণ ভিডিওর উপরে, সুতরাং আপনি একটু ভিডিও তৈরি করলেন যারা হচ্ছে ইঞ্জিনিয়ার, মানে আপনার কথাবার্তা, আপনার প্রোডাক্টের গুণগান এমনভাবে বললেন যেটা ইঞ্জিনিয়ারের মাথা হিট করে। তো এটা একটা কন্টেন্ট বানালেন। দুই, আরেকটা কন্টেন্ট আপনি বানাইলেন যারা হচ্ছে চাকরিজীবী, মানে চাকরি করতেছে। আরেকটা কন্টেন্ট আপনি বানাইতে পারেন যারা হচ্ছে আপনার ব্যাংকার বা টিচার, এরকম। মোট কথা, আপনি প্রত্যেকটা কাস্টমার অ্যাভাটারের জন্য আলাদা আলাদা করে ভিডিও তৈরি করেন। মানে এক ভিডিওর মধ্যে দুনিয়ার সমস্ত কিছু যদি আপনি টার্গেটিং করেন তাহলে কখনোই ভালো রেজাল্ট আনতে পারবেন না। অনলাইনে সেল করার মূল মন্ত্র হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট যত ইউনিক হবে, কন্টেন্ট যত বেশি হবে, আপনি মানুষের সামনে যত বেশি নিজেকে উপস্থাপন করতে পারবেন, আপনার প্রোডাক্টকে উপস্থাপন করতে পারবেন, তত সেল হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি একটা কন্টেন্ট দিয়েই 1 মাস, 2 মাস, 6 মাস ধরে অ্যাড চালান তাহলে সেল হবে? স্বাভাবিক হবে না। আপনার যিনি কম্পিটিটর উনি হয়তো এক এক দিন এক একভাবে এক এক রকম করে ক্যামেরার সামনে আসতেছে, প্রোডাক্ট নিয়ে গুণগান করছে, মানুষ ওনার যারা ক্রেতা আছে তাদের সামনে ওই ভিডিওটা পৌঁছাচ্ছে, তাহলে পার্সেন্টেজ হার কিন্তু ওই যে আপনার কম্পিটিটর ওনার কাছে কেনার সম্ভাবনা থাকে। সেজন্য আপনি আলাদা আলাদা কন্টেন্ট তৈরি করে আলাদাভাবে কাস্টমার অ্যাভাটার তৈরি করে তাদেরকে টার্গেটিং করুন। এই একটা বিষয় যে সঠিক টার্গেটিং। আর দ্বিতীয় বিষয় যে অনেকে যে বলে প্রোডাক্টের দাম বেশি, তাহলে কি আমি দাম কমাই ফেলবো, দাম কমাই ফেললে কি সেল হয়? দেখেন, দাম কমাইলে যে সেল হয় বিষয়টা এরকম। সঠিক কাস্টমার যদি হয়, দাম ওনার কাছে ডাজন্ট ম্যাটার। ওনার কাছে কোয়ালিটি এবং প্রোডাক্টটা হচ্ছে বিষয়। উনি যদি প্রোডাক্টের কোয়ালিটি পায়, ভিডিওটা দেখে ওনার বিশ্বাস অর্জন হয়, ওনার কাছে ভালো লাগে, উনি দেন প্রোডাক্টটা নিয়ে নেবেন। আপনি হচ্ছে যারা দাম বেশি কিনতে চায় না তারা দেখেন শুধু আপনার এখানে না, সব জায়গায় এরকমটা করে যে ওই জায়গায় গিয়ে দেখে দাম কম, ওই জায়গায় গিয়ে দেখে দাম কম, তারা সব জায়গায় এরকমটা করে। সুতরাং দাম কম বা দাম বেশি, দাম কমান, এই মানে থিঙ্কিংটা চেঞ্জ করে আপনি আপনার মার্কেটিং পলিসিটা চেঞ্জ করেন। যারা আসলে রিয়েল ক্রেতা, যারা অনলাইন থেকে কেনাকাটা করতে অভ্যস্ত, আপনি তাদের কাছে আপনার কন্টেন্টটা মানে পৌঁছানোর ব্যবস্থা করেন, তাহলে কিন্তু সেল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বেড়ে যাবে। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।